বিজয়া দশমীতে ছিল হিন্দু সম্প্রদায়ের নানান উৎসব। দশমী পূজা শেষে রীতি অনুযায়ী নারীরা মেতেছিল সিঁদুর খেলায়। বিকেল হওয়ার সাথে সাথে শুরু হয় নৌবিহার। সারাদিন আনন্দ শেষে সন্ধ্যায় বিসর্জনের করুণ সুরে শেষ হয় এবারের দুর্গাপূজা। এবারের বিসর্জনের দিন নিয়েছিল নানা কৌতূহল। অবশেষে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বিসর্জন শেষ করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে দশমী পূজা শেষে নানা বয়সের হিন্দু ধর্মাবলম্বী নারীরা মেতে ওঠে সিঁদুর খেলায়। সাথে ছিল নাচ, গান আর ছবি তোলার ভিড়। নানা রঙের নতুন নতুন পোশাকে নিজেদেরকে দুর্গার মতো সাজিয়ে নারীরা এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে গিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠে। সাথে ছিল পরিবার আর প্রিয়জনরা। বিকেল হতে না হতেই নওগাঁ ছোট যমুনা নদীতে শুরু হয় নৌকা বিহার। নওগাঁ শহর ও আশপাশ এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে ভক্তরা ঢাক, ঢোল, কাঁসা, ঘণ্টা সহ নানা বাদ্য বাজিয়ে প্রতিমা সহ ছোট যমুনা নদীর তীরে জড়ো হতে থাকে। এরপর প্রতিমাগুলো নৌকাতে তোলা হয়। উত্তরে বিজিবি ক্যাম্প ও দক্ষিণে পালপাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে প্রতিমাবাহী নৌকাগুলো মহড়া দিতে থাকে। নৌকায় নৌকায় ঢাক ঢোলের শব্দ আর মাইকের শব্দে মুখরিত হয় নদীর দুপার। সন্ধ্যা নামার সাথে সাথে ব্রিজের দক্ষিণে পালপাড়া দহে একে একে শুরু হয় প্রতিমা বিসর্জন। থেমে যায় বাদ্যযন্ত্র, বেজে ওঠে বিসর্জনের করুণ সুর। প্রতিবারের মতো বিজয়া দশমীকে কেন্দ্র করে পারনগা আলুপট্টিতে বসে গ্রামীণ মেলা। মিষ্টি, জিলাপি, নাড়ুবুড়ু সহ হরেক রকম পণ্যের পসরা নিয়ে ব্যস্ত দোকানিরা। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন শিশুসহ নানা বয়সের ক্রেতারা। শেষ হলো দুর্গা উৎসব। হিন্দু সম্প্রদায়ের লোকেরা রইল আরও 1 বছরের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, দৈনিক বরেন্দ্র কণ্ঠ।